মনটা চলে গেছে এক্কেবারে বাবার বাড়ি। আর সত্যি কথা কিছুই আর ভালো লাগতেছে না, তবুও কি আর করা, সংসার তো করতেই হবে। বাবার বাড়ি যাবা না যেদিন সেদিন যাবা না, কিন্তু যে কয়দিন থাকি সেই কয়দিন তো রান্না বান্না করে খাতে হবে, তাই না? তো ওই যে আমার ঠাকুমা মারা গেছিলো, তোমরা তো সবাই জানো, আমি একটা স্ট্যাটাস দিছিলাম। আমাদের তো আবার কেউ মারা গেলে 15 দিনে একটা অনুষ্ঠান করে, শ্রাদ্ধ শান্তি তারপরে মৎস্যমুখী অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানটা আছে বাবার বাড়ি, তো বাবার বাড়ি যাব আর সবাই আসবে না, অনেক বেশি মানে মনটা খুশি খুশি লাগতেছে। কিন্তু আর একটা জায়গায় মনটার মধ্যে খুবই কষ্ট লাগতেছে, যে যার কাজে যাচ্ছি সে হলো আমার ঠাকুমা। তো আমার ঠাকুমা কিন্তু বেশি বয়স্ক ছিল, যে তাও এমন না মানে যে বেশি বয়স হয়ে গেছিল, কিছুই না, তার বয়স মাত্র 70 বছর বয়স ছিল। তো 70 বছর বয়স, আর সে চলাফেরা সব কিছু করতে পারতো, মানে একদম প্রায় বেশি বয়স না তো, আর মানে কোনো অসুস্থতা না কিছু না, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তো যাই হোক, এই জন্য সবার আর কি মনটা এই জন্য আরও একটু বেশি খারাপ, মানে যাবো যে তবুও মনটার মধ্যে একটু খসখস করতেছে, যে যাচ্ছি কোথায়, আমার ঠাকুমা শ্রাদ্ধ শান্তিতে, এটা ভাবলেই আসলে খুবই কষ্ট লাগতেছে। তবুও আমাদের চলতে গেলে, বাঁচতে গেলে, খাতে গেলে সব কিছু তো মেনে নিতেই হবে, তাই না? ওই যে মানে এটা তার আত্মার শান্তির জন্য আমাদের এই শ্রাদ্ধটা করা হয়। তারপরে এই যে কাঙালি ভোজ, তারপরে সবাইকে মৎস্যমুখী অনুষ্ঠান করে খাওয়ানো, এটা আমাদের একটা রীতিনীতির মধ্যেই পড়ে। তো সেই জন্য এটা করতে হয়, করতে হবে। তো এই জন্য আমরাও যাব। তো আরাধ্যার স্কুলও মানে খোলা, তো এই জন্য একটু দেরি করেই যাচ্ছি। তো আমি হয়তো মানে ওই যে শ্রাদ্ধর আগে আগেই যাব, আরাধ্যার বাবা একদিন পরেই যাবে। তো এই যে এখন আমি রান্না টান্না করে নিচ্ছি, কী করবো, আর মনটা খারাপ লাগতেছে। যখনই ঠাকুমার কথা মনে পড়তেছে তখনই মনটা খারাপ লাগতেছে। তো তারপরেও মানে আমাদের তো সব কিছু ভুলে প্রতিদিনের কাজকর্ম তো চালাতেই হবে, তাই না? তো এই যে আমি এখন রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, আর মনে মনে খালি ভাবতেছি যে কবে যাব, যে সবার সাথে দেখা করব, বাড়ি সবাই আসবে, অতিথিরাও আসবে, অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিত, অতিথি মানে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তো সবাই আসবে, মানে বেশ ভালোই লাগবে। তো ভালো লাগার মাঝে একটা অপূর্ণতা থেকে যাবে, আমার ঠাকুমা আর নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আর এর মধ্যে দেখো অনেক কিছু আমি রান্নাও করে ফেললাম। একেবারেই রান্না করতে ইচ্ছা করতেছিল না আজকে, তবুও ওই রান্নাটা করেই নিলাম আর কি, না হলে আবার রাত্রে রান্না টান্না করা ঝামেলা থেকে যায়। এই জন্য একেবারে রান্নাবান্না শেষ করে নিলাম। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন একটু দই খাচ্ছি আমি এই যে বিকালের দিক দিয়ে। তো আজকের মতো তবে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। আজকের মতো তবে এই পর্যন্তই, টাটা বাই বাই।